সে যারে নাসায় জইছে সে তৈছে করে নিত্য তস্মিন তুষ্টি জগৎ তুষ্টম প্রীতিতে প্রীতিতং জগৎ সংসার দাবানল নিরলুকম প্রাণায় কারণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্ধে শ্রী গুরু চরণারবিন্দ। এখানে বলা হয়েছে যস্মিন তুষ্টি জগৎ তুষ্ট কমাতে হবে প্রীতিতে প্রীতিতং জগৎ। তার কথা হচ্ছে যে ভগবান তুষ্টি জগৎ তুষ্ট তার প্রীতিতে প্রীতিতং জগৎ। যদি আমরা ভগবানকে খুশি করতে পারি ভগবানকে রাজি করতে পারি ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে চরাচর বিশ্ব সমস্ত প্রাণী 33 কোটি দেবতা গ্রহণ হয় না। তাই বলছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলি ভূত সে যারে নাসায় জইছে সে তৈছে করে নিত্য। একা ঈশ্বর কৃষ্ণ আর সকলি ভূত সবাই তার দাস সবাই কর্মচারী তার আদেশে কর্ম করে। যদি মালিক খুশি থাকে তাহলেই আমাদের সমস্ত কিছু আমরা পেয়ে যাব, কারণ আলাদা করে কাউকে খুশি করার জন্য আর ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখন জানার বস্তু হলো এই যে আমরা কি করে ভগবানকে খুশি করতে পারি, ভগবান কিসে খুশি হয়, ভগবানের কি ভালো লাগে। উঠছ কেন ভাগবতে উঠা উঠির নিয়ম নাই, মানে এক দ্বারা বসে থাকতে হবে স্টিল হয়, এটা ভাগবতের প্রথম বাণী। এখন আমাদের জানার বস্তু হলো এটা যে তাহলে ভগবানকে খুশি করব আমি কিভাবে। ভগবানকে খুশি করতে হলে আমাদের কি কি করতে হবে, মানে আমাদের কর্ম করতে হবে। কর্মটা কি? বেশি কিছু করে কি ভগবানকে খুশি করব না অল্প কিছু করে করব? শাস্ত্রে বলেছে বেশি কিছু করে তুমি করতে পারবে না, তুমি অল্প করে করতে পারবে। এখন আমাদের জানার বস্তু হলো যে আমরা অল্প করে কি করে খুশি করতে পারি, মানে বেশিটা তো পারি না। তাই জন্য বলছে যে কলিতে নাহি তপ যজ্ঞ যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কলিতে যাগ যজ্ঞ হোম তপস্যাদির কোনো প্রয়োজন নেই, পূজা অর্চনার দরকার নেই। যদি কেউ অনন্য মনে কৃষ্ণ ভজনা করে তার মহাভাগ্য হয়। আমাদের এবার মহাভাগ্য, আমরা ভালো সুন্দর একটা সময়ে আমাদের জন্ম হয়েছে, সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি যেটা সত্য যুগে পাইনি, ত্রেতা যুগে পাইনি, দাপর যুগে পাইনি, সেটা কলি যুগে পেয়েছে। এত সুন্দর আরামের ভজন কোন যুগে ছিল না। আগে যদি ভগবানকে খুশি করতে হতো তাহলে সত্য যুগে কঠোর তপস্যা করতে হতো, হাজার হাজার বছর মানুষকে না খেয়ে না ঘুমিয়ে ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যে একাধারে বসে থাকতে হতো, হাজার হাজার বৎসর গত হতো, তারপরে ভগবান খুশি হতো নাও হতো। যে যুগের মানুষের পরমায়ু ছিল হাজার হাজার বৎসর, যে যুগে মানুষের উচ্চতা ছিল 21 হাত, সত্য যুগের মানুষ 21 হাত বড় হতো। সত্য যুগের তপস্যা ছিল ধর্ম, মৃত্যু ছিল ইচ্ছাগত, প্রাণ ছিল মজ্জাগত। হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আছে না,
ওটাকে মজ্জা বলা হয়। ওর ভিতরে প্রাণ ছিল সত্য যুগে। তাই মানুষের যদি দেহের মধ্যে মাংস পিণ্ড না থাকতো তাহলে মানুষ মরত না, কারণ হাড়ের ভিতরে। মৃত্যুটা ইচ্ছাগত ছিল, ইচ্ছা করলে মরবো না হলে মরবো না। দেখুন সে যুগেও শাস্ত্রে বলছে ভালো ছিল না, সেটাও ভালো না। এত সুযোগ পাওয়ার পরে যেখানে সব ছিল ধর্ম, অধর্ম ছিল একেবারে কম, সেখানেও ভালো বলে নাই শাস্ত্রে, বলেছে কলিকাল তুমি ভালো। কেন ভালো? যে সত্যযুগে 5000 বৎসর তপস্যা করিলে যাহা হয়, এই কলিকালে একটা একাদশী ব্রত করিলে তাহা হয়। তাহলে ভালো কে? যদি 5000 বছর আমাদের কষ্ট করতে হতো, তাহলে 5000 বছর কষ্ট করে আমি যাহা পেতাম আজকে সেটা আমি একাদশী ব্রত করলেই পাচ্ছি। তাহলে ভালো কে? আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে, আমাদের বিচারে কি বলে? আমরা কাকে ভালো বলতে পারি? আমরা তো সত্য যুগে 12 বছর ধ্যান করলে যা হয়, ত্রেতা যুগে 1 বছর যজ্ঞ করিলেও তা হয়। আর ত্রেতা যুগে 1 বছর যজ্ঞ করিলে যা হয়, তারপর যুগে 1 মাস পূজা করিলেও তা হয়। আর তারপর যুগে 1 মাস পূজা করিলে যা হয়, এই কলিকালে একদিন হরিনাম সংকীর্তন করিলেই তাহা হয়। হরি বল হরি বল হরি বল। সমস্ত বিচারে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কলিকাল ভালো। সুযোগ সুবিধা আমাদের সবকিছু কলিকালে, অন্য যুগে না। সে যুগের সত্য যুগের আয়ুটা ছিল 17,28,000 বৎসর, সত্য যুগের আয়ু। দেখুন যখন ত্রেতা যুগ শুরু হয়েছে তখন আয়ুটা কমে গেল, চলে আসলো 12,96,000 বৎসরে। যুগে যুগে কিন্তু আয়ু কমছে। সেই যুগে মানুষের উচ্চতা কমে গেল, 21 থেকে চলে আসলো 14-তে। ত্রেতা যুগে মানুষ 14 হাত বড় হতো। সে যুগে ধর্ম ছিল যাগযজ্ঞ, প্রাণ ছিল হস্তিগত, মানে হাড়ের মধ্যে। তাহলে দেখুন ত্রেতা যুগে যে 1 বছর যজ্ঞ করলে যা হয়, কলিকালে হাইটা গেলে তা হয়। দেখুন সুযোগটা কোথায়, তারতম্যটা দেখুন। ত্রেতা যুগে যে যজ্ঞ করা হতো সেই যজ্ঞটা আমরা এখন আর ওইভাবে আয়োজন করে করতে হবে না, ওটা আমরা হাইটা গেলে করতে পারি। দেখেন সুযোগটা। আমরা কিভাবে সেই ত্রেতার ধর্ম করব? বলতে যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হয়, যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে বৈষ্ণব সেবা হয়, সেইখানে যদি কেউ ঘর থেকে বের হয়, ওই উদ্দেশ্যে রওনা হয়, প্রত্যেকটা পদে পদে তার একটা করে অশ্বমেধ যজ্ঞ হয়। কথাটা বোঝা গেল? মানে এই ভালো কাজের উদ্দেশ্যে যদি কেউ ঘর থেকে বের হয়, তাহলে প্রত্যেকটা কাইকে কাইকে একটা করে অশ্বমেধ যজ্ঞ হয়। তাহলে কে ভালো? যদি হাইটা গেলে যজ্ঞ হয় তাহলে আমাদের চেয়ে ভালো আর কে হতে পারে বলুন? এখানে এখন দরকার হচ্ছে জ্ঞানের। হাঁটলে যে যজ্ঞ হয় সেটা তো আমাকে জানতে হবে, তাই না? তাহলে তো আমি হাঁটবো। দেখুন ভগবানের বুদ্ধিটা কি, যে কলি হত জীব ওরা আনন্দ প্রিয়াসী হবে, কামাসক্ত হবে, পরনিন্দায় পরচর্চারত থাকবে। এদের স্বভাবটা হবে নিন্দুকি, পরের ভালো দেখতে পারবে না, সেখানে হবে হিংসা। তাহলে ত্রেতা যুগের যজ্ঞ যদি আমরা হাইটা গেলে করতে পারি,
এত সুন্দর ভজন তো কোনো যুগে ছিল না, কোনো কল্পে ছিল না, কোনো মনন্তরে ছিল না, কোনো যুগে ছিল না। হাঁটলে ধর্ম হয়? বাহ, কি সুন্দর সুযোগ দেখুন তো, হাঁটলেও ধর্ম, তাও সাধারণ কোনো ধর্ম নয়। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, বড় বড় যজ্ঞ ছিল যে, সে যজ্ঞ হয়। তাহলে আপনি বাড়িতে বসে থাকবেন না, যেখানে গীতা ভাগবত হবে সেখানে হাঁটবেন, যেখানে নাম সংকীর্তন হবে সেখানে হাঁটবেন, যেখানে সাধুগুরু বৈষ্ণব আসবে সেখানে যাবেন। আরে যদি কারো গুরুদেব বাড়িতে আসে, সে যদি আপনারও না হয়, মোবাইল সরান্তে, যদি সে আপনারও না হয় কিন্তু আপনি হাঁটবেন, তাহলে আপনার যজ্ঞ হবে। সেখানে আপনি গিয়ে দর্শন করে প্রণাম করে চলে আসুন, ভাগাভাগি করবেন না। ওই বাড়ি আলাদা, এই বাড়ি আলাদা, ওর গুরু হে, হের গুরু হে, মানে ভাগাভাগি না করে। গুরু হলো সমষ্টিগত, অখণ্ড মণ্ডলা কারণ, যার কোনো খণ্ডন নাই, ভাগ নাই। তাহলে সেখানে যাবেন, যজ্ঞ হবে। কিন্তু আজকাল জীব এত আলস্য হয়েছে যে হাইটা কষ্ট করবে, যজ্ঞটাও করে না। ভগবান বিপদে পড়ে গেলেন যে আমি এত সুযোগ দিলাম, তারপরেও তো জীব দেখা যায় বেরোচ্ছে না, হাঁটছে না। ভগবানের মাথার মধ্যে নতুন করে বুদ্ধি করতে শুরু করলেন যে আমি যে সুযোগ দিলাম, সুযোগ তো জীব নিচ্ছে না। তাহলে কি করা যায়? যে জীবের উপরে কিছু চাপিয়ে দিতে হবে। তাহলে কি চাপানো যায়? ওটা ভগবান বুদ্ধি করতে লাগলেন। ভগবান বুদ্ধি করে দেখলেন যে আমি একটা রাস্তা পেয়েছি, হাঁটার একটা ব্যবস্থা করে দিব। কি করব? যে আমি একটা রোগ চাপিয়ে দিতে হবে, হাঁটার রোগ। কি রোগ দেওয়া যায়? এই জন্য এই যে ডায়াবেটিস নামালেন। জীব যখন হাঁটবেই না, কথা মানবেই না, মানাতে হবে তো, তাই না? নামিয়ে দিলেন ডায়াবেটিস, আলস্য দূর করার জন্য। ঘরে বসে থাকবেন না, আপনাকে হাঁটাতে হবে। না হাঁটলে আপনি বেশি দিন বাঁচবেন না, দেহটা ভালো থাকবে না। তাই ভগবানকে হাঁটাতে হয়। তাই ভগবান ডায়াবেটিস নামিয়ে দিলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল আপনার তো ডায়াবেটিস হয়ে গিয়েছে। তখন মানুষ ভিতরে ভয় ঢুকে, কারণ কেউ মরতে চায় না, এই সুন্দর পৃথিবীটা কেউ চাপতে চায় না, তাই না? এই সংসারে এত জ্বালা, এত যন্ত্রণা, তারপরে মন চায় আরো বাঁচি, আরো থাকি। আমরা কিন্তু কেউ মরতে চাই না, এই মরার ভয়টা সকলের ভিতরে আছে। তাই ভগবান এই মরার ভয়টা ভিতরে ঢুকিয়ে দিলেন। যদি না হাঁটো তাহলে তুমি মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। ডাক্তার বাবু বলে দিলেন তুমি বাঁচতে পারো, তুমি হাঁটতে হবে, বেশি বেশি হাঁটতে হবে। খাওয়াটা একটা লিমিটের মধ্যে এনে দিলেন, বেশি বেশি খাওয়া যাবে না, কারণ বেশি খেলে আয়ু কম হয়। তাহলে ব্যবস্থাটা করে দিল, খাদ্যটাকে কমিয়ে দিলেন। কারণ আমরা তো এই হিসেবে খাই, হিসাব করে খাই না। খেতে লাগলেও খাই, না লাগলেও খাই। হ্যাঁ, খেতে ধরে না, তারপরে ওকে দিয়ে দিলা, দেখি চেষ্টা করি, তারপরে খাওয়ার চেষ্টা করি। আপনি দল করে বেড়াবেন, দল করে চা দিবে, বিস্কুট দিবে, আপনি কি বাদ দিবেন? দিবেন না। না, সাত পেছে কি করা যাবে, হাতে না, তারপরে একটু নিতেই হবে, তাই না? আমরা খাওয়ায় অভ্যস্ত অনেক বেশি। তাই ভগবান বললেন ওরা যেভাবে বেহিসেবি খাওয়া শুরু করেছে, ওরা তো বেশি দিন বাঁচবে না। তাই ওদের খাওয়াটাকে না কমিয়ে দিতে হবে। ডায়াবেটিস হলে তার বেশি খাওয়া যায় না, হিসাবের মধ্যে চলে আসলো। তাহলে ভগবানের পরিকল্পনাটা কিন্তু একেবারে কাজ হয়ে গেল। এখন আর কাউকে ডাকতে হয় না, সকালবেলা একাই উঠে, তাই না? ও ডেকে সবাইকে তুলে, এই যে হুঞ্চ হুঞ্চ গো, দরজাটা চাপায় হয়ে গেলাম, আমি তো হাত পাড়াই, তাই না গো? আলস্য একেবারে ভালো হয়ে যায়। দেখুন, এটা ত্রেতা যুগের ধর্ম, কিন্তু ভগবান এবার কলি যুগের জীবকে দিলেন যে তোমাদেরকে আমি সমস্ত সুযোগ দিয়ে দিব, তারপরেও তোমরা ঘরে বসে ধর্ম করতে পারো, সেই সুযোগটা আমি দিয়ে দিব। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে দিবে তোমরা ভব নদী পারি। ওখানে সুযোগ করে দিয়ে দিলেন, বললেন যে তোমরা কর্ম করতে পারো আর ধর্মও করতে পারো। মানে একটা বাদ দিয়ে একটা করতে হবে না, মানে দুটো একবারে করতে পারো। আমি সুযোগ দিলাম, এই নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। আবার বলে দিলেন
এই নাম যেখানে মন চায় সেখানে নেও, তবুও তোমার সর্বসিদ্ধি হবে। বিচার করার দরকার নেই, নাম করতে থাকুন যে কোনো ভাবে। এই আলস্য জীবের আলস্য ধর্ম, যদি শীত হয় বেশি, সকালবেলা ঘুম থেকে উঠে না, তাহলে ধর্মটা কি করে হবে? তাই ভগবান বিছনার মধ্যে ধর্ম দিলেন যে তুমি শুয়ে শুয়ে ধর্ম করতে পারো, আমি সুযোগ দিয়ে দিই। এমনকি তুমি বাথরুমে বসেও করতে পারো, আমি সেই সুযোগও দিয়ে দিলাম। কারণ মানুষ সমাজে রাগারাগি করে, মারামারি, ধরাধরি, কাটাকাটি, আত্মকলহ লেগেই থাকে। এই ঘরে ওই ঘরে যায় না, ওই ঘরে এই ঘরে আসে না, ওর লগে কথা বলে না, ওর লগে ও বলে না, চলছে না। কিন্তু দেখবেন যদি বাড়িতে একটা লেফটিন থাকে না, রাগারাগি যতই হোক ওখানে যাওয়া কিন্তু কেউ বাদ দিবে না। ঝগড়া যাই হোক ওখানে দিকেই যাবে, কথা না বলতে পারে কিন্তু ওখানে যাওয়া বাদ দিবে না। তো ভগবান দেখলেন যে ওখানেও ধর্ম দিয়ে দেই। ঝগড়া করে যদি ওইখানে যায়, ওখানে গিয়ে বাজে চিন্তা করবে, ওখানে বাজে চিন্তা না করে যদি কেউ হরিনাম করে, তবুও তার সর্বসিদ্ধি হবে। আমার নাম এবার যেখানে নিবে আমি সেখানেই চলে যাব। কারণ মানুষের মৃত্যুর সময়সীমা নেই, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে। এই জন্য ধর্মটা সব জায়গায় দিয়ে দিলেন, যে সব জায়গায় করো। লেপের তলে শুয়ে শুয়ে করতে থাকেন, শীত করে বেশি, হরিনাম করুন। বাহ, সুন্দর সুযোগ পেয়েছি, এটা কলিকালের জন্য। এই সুযোগ অন্য দেয় নাই, আমার ভগবান স্বয়ং দিয়েছেন। অন্য কোনো অবতার, অন্য কোনো অবতারী, অন্য কোনো মহাপুরুষ, অন্য কোনো দেবতা এই সুযোগটা দেয় নাই। দেখুন এখানে লোকনাথ একটা কথা বলেছে, জলে জঙ্গলে রনে বনে তুমি যেখানে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তাস্যমি মা শুচম। হে অর্জুন, আমি তোমাকে অনেক কথা বলেছি, এখন তোমাকে আমি সুন্দর কথা বলছি। তোমার কি করা কর্তব্য আমি সঠিক করে বলে দিচ্ছি। অনেক কিছু বোঝানো হলো, সেকেবারে শেষে অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ৬৬ নম্বর শ্লোকে ভগবান একটা সিদ্ধান্ত দিলেন। এবার তুমি আমার সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করো, তুমি আমার শরণাগত হও, তুমি আমাকে প্রণাম করো, আমার পূজা করো, আমার ভক্ত হও। জীবনে আহার বিহার যাহা কিছু করিবে সমস্ত কিছু তুমি আমাকে অর্পণ করো, তাহলে আমি তোমাকে কি করিব জানো? সমস্ত পাপ থেকে মুক্ত করে তোমাকে আমি মুখে পৌঁছিয়ে দিব। মানে শুধু তোমাকে আমি মুক্তি দিব না, তোমার পাপটাকে বিনষ্ট করে দিব। বিপদে বললে বিপদ থেকে রক্ষা পাওয়া এক বস্তু, আর আমার পাপটাকে হরণ করে নিয়ে আমাকে একেবারে মুখে পৌঁছিয়ে দেওয়া সেটা কিন্তু আরেক বস্তু। তাহলে এই কথাটা কে বলেছে? লোকনাথ বলেছে, বিপদে বললে তুমি স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করিব, কিন্তু তোমাকে আমি উদ্ধার করিব না, তোমার পাপটা আমি নিব না। ও কথাটা কিন্তু তিনি বলতে পারেননি। বলেছেন? উনি বলতে পারেননি, কারণ তিনি কারো পাপ নিতে পারেন না, কাউকে মুক্তিও দিতে পারেন না, সেই শক্তি ওনার কাছে নেই, ওটা শুধু ভগবানের কাছে আছে। তাই যার কাছে যে শক্তি আছে তিনি স্বয়ং বলেছেন যে তুমি আমার শরণাগত হও, আমি তোমার জন্য এই কাজটা করতে পারি। বাহ, মানে যে কাজের জন্য আমরা পৃথিবীতে এসেছি, যাকে ভালোবাসার জন্য পৃথিবীতে এসেছি, যার সেবা পূজা করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, যার আদেশ নির্দেশ পালন করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, তিনি স্বয়ং বলেছেন যে তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমাকে সবকিছু অর্পণ করবে, করো, তাহলে তোমার চিন্তা করতে হবে না, তোমার চিন্তাটা আমি করব। মা শুচ শব্দের অর্থ হচ্ছে আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, এই নিয়ে তুমি কোনো সংশয় করিও না। কে জানে ভগবান পাপ নিবে না নিবে না, উদ্ধার করবে না করবে না, কি জানি, মানে এমন কোন সংশয় তুমি করো না, ছেড়ে দাও, বিশ্বাস করো আমাকে। তাহলে
আমরা যদি গীতাকে বিশ্বাস করি, ভগবানের কথাকে বিশ্বাস করব না। আর ভগবানের কথাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে এই কথাটা মানবো না। এখানে তো ক্লিয়ার কথা। এই অর্জুন, তোমাকে আমি অনেক কথা বলেছি, এখন তুমি গুহ্য কথা শুনো। তিনি আবার বলেছেন, আমি একটা গুহ্য কথা বলছি, তুমি শোনো। তাহলে গুহ্য কথা কি? বলছে তুমি আমাকে ভালোবাসো। এটা হচ্ছে আবার গুহ্য কথা। তুমি আমার ভক্ত হও, আর কাউকে ভালোবেসো না। দেখুন, ভালোবাসার কথাটা কি আসলে গোপন? ভালোবাসার কথাটা কি একদিনে হয়? ভালোবাসার কথাটা কিন্তু একদিনে হয় না। এই কথাটা বলতে ভগবানকে 18 দিন সময় লেগেছে। 18 দিনের দিন কথাটা বলেছে, কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 18 দিন কথা বলেছিলেন। এই জন্য গীতাতে 18টা অধ্যায় হয়েছে, প্রত্যেক দিন একটা করে অধ্যায়। 575টি শ্লোক শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে 700 শ্লোক, কিন্তু তিনি বলেছেন 575টা। ধৃতরাষ্ট্র বলেছে মাত্র একটা, সঞ্জয় বলেছে 40টা, আর অর্জুন বলেছে 84টা। এই হলো মোট 700 শ্লোক। এই 18 দিনে বলা হলো, কিন্তু 18 দিনের মধ্যে তিনি ভালোবাসার কথা বলেননি। তিনি ভালোবাসার কথা বলেন একেবারে শেষ দিন। আমার গোপন কথা, বাহ! দেখুন না, যদি এই জগতে কেউ ভালোবাসা করে, ওটাও কিন্তু একদিনই বলে না, প্রথম দিনই বলে না যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? সময় নিয়ে বলে, আস্তে আস্তে বোঝাতে থাকে, আস্তে আস্তে অনেক কথা বলতে থাকে, তাই না? তারপরে সুযোগ বুঝে হঠাৎ করে একদিন সেই কথাটা, মনের কথাটা বলে দেয়, তাই না? তাহলে ভগবানের কাছে একটা মনের কথা লুকিয়ে আছে। এটা গোপন কথা বলবে কখন? সুযোগ করে নিতে হবে আগে, মনটাকে তৈরি করতে হবে আগে, আগে ভাণ্ড বানাতে হবে। আমি যে ভালোবাসার কথাটা বলবো, সে কি সেটা গ্রহণ করবে না করবে না, ওটাকে বুঝতে হবে না। আগে বললে হবে? একেবারে না করে দিবে, তাই না গো? আগে তার মনটাকে সুন্দর করে নিতে হবে, তারপরে বলে দিতে হবে আই লাভ ইউ, তাই না? হরে কৃষ্ণ। এখানে ভগবান কিন্তু একেবারে এই কথাটা শেষের দিন, একেবারে 18 দিনের দিন বলেছেন। এখন তুই আমার গোপন কথা শুনো। বাহ! ভগবানেরও গোপন কথা আছে। এই ভগবানের ভালোবাসা যায়, এই ভালোবাসাটাই হলো ভগবানের গোপন। আরে ভালোবাসার জন্যই পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই ভগবান বলেছে তুমি আমাকে ভালোবাসো, আর কাউকে নয়। তাহলে আমি তোমাকে, তোমার সমস্ত ভরণ পোষণের দায় দায়িত্ব আমি বহন করব। এই নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। বাহ! মানে ভগবানকে ভালোবাসলে ভগবান সমস্ত দায় দায়িত্ব বহন করবেন, কথা দিলেন। আমরা কেন ভগবানকে বিশ্বাস করি না? এই এত সুন্দর কথার পরে আরো কোনো কথা থাকতে পারে? তাকে ভালোবাসলে আমাদের চিন্তা করতে হবে না, আমার চিন্তা উনি নিয়ে নিবেন। তাহলে আমরা কেন এই চিন্তাটা ভগবানকে দিচ্ছি না? উনি নিতে চাচ্ছেন, আমরা দিতে চাচ্ছি না কেন? চিন্তায় চিন্তায় দেখেন দেহটা শেষ হয়ে যাচ্ছে, সংসারে জ্বালা জ্বালায় দেহটা খালা হয়ে যাচ্ছে না গো সবার? কি সংসারে যাতনা নেই, জ্বালা নেই, শান্তি আছে? কতটুকু শান্তি পান? একটু শান্তি, তারপরে অশান্তি। একদিন ভালো, 3 দিন কালো, কি 3 দিন ভালো, 1 সপ্তাহ কালো, 1 সপ্তাহ ভালো, 15 দিন থাকবে কালো। জীবন চলছে, তাই না? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই 3 প্রকার দুঃখ আমরা প্রতিনিয়ত ভোগ করছি। কেউ কিন্তু মুক্ত নয়, যারা যারা জর্জরিত হচ্ছি, কষ্টে আছি অনেক। কিন্তু এত কষ্টের পরেও কেন ভগবানকে বিশ্বাস করে দায়িত্বটা ভগবানকে দিচ্ছি না? তুমি আমাকে দাও, ভালোবাসো, বাহ! বাসেন না ভালো তাকে, দেন না দায়িত্ব থাকে। আপনার কোনো চিন্তা করতে হবে না। তিনি কথা দিয়েছেন, যদি পৃথিবীর কেউ কারো না থাকে তাহলে থাকি আমি, যদি সবাই থাকে তাহলে সেখানে থাকি না আমি। যদি কেউ বলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাব নাই, সবাই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অলংকার আছে, টাকা আছে, পয়সা আছে, আহা সব আমার আছে, ভগবান বলে তুই ওকে নিয়ে থাক, আমি তোর নাই। কিন্তু যদি কেউ বলে যে হে প্রভু তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই,
তুমি তো সর্বেশ্বর, তুমি তো আমার সব। যদি এইভাবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানকে, শুধু ভগবান আমার আর কিছু নয়, তখন ভগবান সেই ভক্তের না হয়ে থাকতে পারেন না। যত সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসে, বাহ! যে ব্যক্তিটা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসে, আমি কি করে তাকে ছেড়ে দেই? তখন সেই ভক্তের দাস হয়ে ভগবান তার কাজ করতে বাধ্য হয়। যুগক্যাম বহাম বহাম, আমি ভক্তের বোঝা বহনকারী। যদি আমাকে ভালোবেসে কেউ কিনে, তাহলে আমি তার বোঝা বহন করে বাড়িতে পৌঁছিয়ে দেই, তাহার কোনো চিন্তা করিতে হবে না। কোথায় থেকে কি আসবে আপনি জানবেন না, ভালোবেসে দেখুন। দেখবেন মায়েরা স্বামীকে অধিক ভালোবাসুন। যদি আপনি সত্যিকারের ভালোবাসা দীর্ঘমেয়াদী করতে না চান, তাহলে আপনি একটা পরীক্ষা করার জন্য আমার কথাটা বিশ্বাস করে কিছুদিন ভালোবাসুন। আমার কথাটা পরীক্ষা করে দেখুন, অসংখ্য ভালোবাসবেন, দেখবেন আপনার জিনিসের অভাব হবে না। আপনার জন্য লুকিয়ে লুকিয়ে জিনিস দিবে, কাপড় থাকতে কাপড় দিবে, জিনিস থাকতে জিনিস দিবে। ভালোবাসলে আপনি ভালোবাসা পাবেন। তাই ভগবানকে যারা বেশি ভালোবাসে, ভগবান সেই ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। তখনই ভগবান তাকে খুশি করার জন্য তাকে অনেক কিছু দিতে শুরু করে। আমাকেও ভালোবাসে আর ও কষ্ট করবে? আরে যে যাকে বেশি ভালোবাসে তার কষ্ট কি সে সহ্য করতে পারে? কিন্তু আমাদের কষ্টটা কেন হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষের স্বভাবে হয়। মানুষের কষ্টটা না মানুষের স্বভাবেই হয়। মানুষ বলায় পটু, কাজে কম, নিজে হয় নিজের জম। ওরা বলতে পারে যা করতে পারে না তা। ওদেরকে আমি দুঃখ কষ্ট দিতে চাই না, কিন্তু ওরাই নেই। আমি তোদের দায়িত্ব নিতে চাই, কিন্তু ওরা দেয় না। আমি কি করব বলো? ওরা আমাকে কথা দিয়েছে, এবারে জন্মে তোমাকে ছাড়া আর কারো সঙ্গেই ভালোবাসা করিব না। কিন্তু কথা দিয়ে কথা রাখে না, ওরা হচ্ছে বেঈমান। সেই মাতৃগর্ভে যখন আমি চক্ষু দান করেছিলাম, সেই দিন আমাকে জীব কথা দিয়েছিল, এবারে জন্মে তোমাকে ভালোবাসা দিব, তোমার নাম নিব, তোমার গুণগান করব, তোমার সেবা পূজা করব। আমি যাহা কিছু করিব সমস্ত কিছু তোমাতে অর্পণ করিব। কিন্তু সেই কথা জীব ভুলে গিয়েছে, আর মনে নেই। আজকে মায়ের জগতের ভালোবাসা পেয়ে সে আমার ভালোবাসাটাকে ছেড়ে দিয়েছে। এই যে জীবের মূল কারণ, দুঃখের মূল কারণ, জানো না রে ওরে পতি, আসিয়াছ কত দূরে, আজবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ, কাকে ভালোবাসবে বলে তুমি কাকে ভালোবেসেছ। ওরে আজবার কালে মাতৃগর্ভে তুমি কি বলিয়া এসেছ, কাকে ভালোবাসবে বলে কাকে ভালোবেসেছ। ওরে জ্বর উঠেছে নীলা কাছে, ওরে দেহ গড় ভাঙবে বাতাসে। তোমার এই দেহ গড়টা না বাতাসে একদিন ভেঙে পড়ে চোরে চোরকার হয়ে যাবে, তোমার আপন বলতে আর কিছু থাকবে না। তুমি তো মাতৃগর্ভে সেই কথাটাই তুমি আমাকে দিয়েছিলে, এবার জন্মে তুমি আমাকে ভালোবাসবে, আমার সাথী হবে, আমার গুণগান করবে। আজকে ভুলে গিয়েছো সেই কথা। জীবের জন্য ভগবান কাঁদে, ওই কথা ভেবে যে জীব কথা দিয়ে কথা রাখলো না। আমি জীবের জন্য কিছু করতে পারছি না। আমার হাতে যত সুযোগ সুবিধা ছিল আমি সমস্ত কিছু আমি জীবকে দিয়ে দিলাম, তবুও জীব আমার এই সুযোগগুলা গ্রহণ করছে না। আমি যে কথা দিয়েছি, ওদেরকে আমি সৃষ্টি করেছি, আমি পালন করতাম, আমি ওদেরকে রক্ষা করব, কিন্তু জীব তো কথা মানছে না। তখন ভগবান ব্যতীত হৃদয়ে চিন্তিত হয়ে নয়নের জলে ভক্ষ প্লাবিত করে, ওরে জীব, তোদের জন্যই আমার যত চেষ্টা, যত সুযোগ, আমার যত বারবার আশা, কিন্তু জীব তো শুনে না। দুঃখের কারণ জীব তাই।
আমরা কেমন বেঈমান দেখেন, যে ভগবানের সঙ্গে কথা দিয়েছি সেটা রাখতে পারছি না। ওরে দুষ্ট লোকের মিষ্ট কথা ডাইকা বসায় কাছে, আর কথা দিয়া কথা নেই প্রাণে মারে শেষে। আমরা সেই দুষ্ট লোকের কথা বিশ্বাস করি, ওদের সুন্দর মধুর কথায় আকৃষ্ট হয়ে ওদেরকে ভালোবাসতে শুরু করি, কিন্তু শেষে কি পাই আমরা বলুন? আরে দূরের মানুষ তো দূরের কথা বলুন না কেন, আপনি স্বামী স্ত্রী সংসার করতেছেন, সেখানে একটু বিচার করে দেখুন যে আপনাদের মধ্যে কতটুকু ভালোবাসা আছে, কে কতটুকু কাউকে বিশ্বাস করছেন। স্বার্থপর দুনিয়া, এই স্বার্থপর দুনিয়ার মধ্যে কাউকে ভালোবেসে মন রাখতে পারবেন না। আজকে যদি স্বামী ঘরে পড়ে যায় তাহলে স্ত্রী ভালোবাসে না, আবার যদি স্ত্রী ঘরে পড়ে যায় স্বামী ভালোবাসে না, তাহলে এখানে ভালোবাসাটা কিসের? আমরা কিন্তু এখানে বিচার করলে বুঝতে পারি যেটা স্বার্থ ছাড়া কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে বলেছিলেন, হে গোপীগণ, যেখানে দিয়ারে দিয়া, মানে দিয়ারে দিয়া, আমি দিলে তুমি দাও, তুমি দিলে আমি দেই, সেখানে ভালোবাসা ঠিকে না। আমাকে ভালোবাসা বলে না। যেখানে স্বার্থের বিনিময়ে আত্মীয়তা হয়, সে আত্মীয়তাও ঠিকে না। ওরা যদি ধর্ম করে শেষে এটা অধর্ম হয়ে দাঁড়ায়, ধর্ম হয় না। কারণ স্বার্থের মধ্যে কখনো ধর্ম থাকে না, ওটা স্বার্থ করে ধর্মটাও চলে যায়। যদি কোনো উদ্দেশ্য করে কোনো পূজা করে কেউ, যদি দেখা যায় সেই উদ্দেশ্যটা সফল না হয়, সেই দেবতার প্রতি ভক্তি নষ্ট হয়ে যায়। করেছিলাম কাজ হয়নি, আর দরকার নেই, তো বলে দেবতা তুলে দিয়ে দিই, পূজা লাগবো না, বত্ত লাগবো না, বত্তলি করে বত্তলি দেখা দেয় না, বলে না, বলে বলে কারণ কিছু পেলাম না, কেন করতে যাব। এবার ভগবান কিছু দিতে লাগলেন, জীব তো বিনা স্বার্থে কিছু করতে চায় না, এবার স্বার্থ দিব অধিক, তারপরে জীব আমাকে ভালোবাসো, নাহলে হাঁটতে গেলে ধর্ম হবে কেন? কি সুযোগ দিলেন দেখুন তো, কত ভালোবাসা হলে ভগবানের সুযোগগুলো এইভাবে দিতে পারেন। কিন্তু ভগবান তো তার জায়গা থেকে তিনি ভালোবাসছেন, কিন্তু আমরা মানুষগুলা এত বেঈমান হয়েছি, এই জগতের কিঞ্চিত ভালোবাসা পেয়ে সেই অসীম আনন্দময় ভালোবাসাটা ভুলে গিয়েছি। মহা ভুল করেছে আমরা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া পিশাচি গলায় বাঁধিল। বলছে জীব নিত্য কৃষ্ণের দাস, এই কথাটা যখন জীব নিজে ভুলে যায়, তখন মায়া পিশাচি গলায় বাঁধে যায়, এই অন্ধকূপের মধ্যে নিমজ্জিত করে, আর 3 প্রকার দুঃখ তাহাকে প্রতিনিয়ত ভোগ করে। মানে ভুলে যাওয়ার কারণে সত্যটাকে ভুলে গেলাম, অসত্যটাকে আঁকড়িয়ে ধরলাম। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, আর অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই দেহের সুসময় থাকলে আনন্দ বন্ধু বান্ধব